যে আল্লাহ আমাদেরকে কোরআন শোনার জন্য নিয়ে এসেছেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। নবীজি এ মাস পেলেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কোনদিন এই দোয়াটা পড়িয়ে চিন্তা করেছেন? পড়িয়েছেন, আমি জানি অনেকে। কিগুলো শব্দ আল্লাহর নবী দিলেন এর ভেতরে। বিশ্ব নবী বলেন, হে আল্লাহ, বারিক লি বলেননি, বারিক লানা বললেন। আমাদের সবাইকে বরকত দাও। দেখেন, নবীজি কথা বলতে গেলে সবাইকে নিয়ে বলতেন। তা আমাদের মন মানসিকতা একলা চলো রে, আমরা একলা খাবো, একলা পড়বো। কি আমি কি বেশি বললাম? নবীজি বললেন বারিক লানা, সবাইকে আপনি বরকত দেন। ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবানের। ওয়া বাল্লিগনা রমাদান, আর আমাদের সবাইকে আপনি পৌঁছিয়ে দেন রমজান পর্যন্ত। উনি কিন্তু দোয়া করার সময় বলেননি যে শুধু আমার হায়াত বাড়িয়ে দেন, আমি বাঁচতে চাই, দুনিয়া আর কেউ বেঁচে থাক আমি চাই না। তাহলে বারিক লি বলতেন, অথবা বারিক নি বলতেন। বাল্লিগ নি বলতেন যে আমাকে পৌঁছিয়ে দেন। নবীজি বলেন বাল্লিগ না, আমাদের সবাইকে আপনি পৌঁছিয়ে দেন রমাদান, রমজান পর্যন্ত। আমি যে কথা খুব সহজে বলতে চাই, এই রজব মাস পেয়ে 12টা মাসের নাম আল্লাহ কোরআনে দিয়েছেন, কিন্তু একটা মাসের নাম উল্লেখ করেছেন রমজান। বাকি 11 মাসের নাম আপনি কোরআনে পাবেন না, একবারে আছে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, আসমান আর জমিন আমি যেদিন তৈরি করি, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম, আসমান আর জমিন যেদিন বানাই, ওই দিন আমার কিতাবের ভেতরে 12টা মাসের নাম আমি লিখে রেখেছিলাম, তার ভেতরে রজব একটা। যদিও রজব মাসের নামটাই আয়াতে নেই, এই মিনহা আরবাতুন হুরুম আয়াতের তাফসীরের ভেতরে 4টা মাসের নাম পেয়েছি, জিলকাদ, জিলহজ, মুহররম আর রজব। এই 4টা মাস আল্লাহর কাছে পবিত্র। এমনকি সে পৃথিবী তৈরি হওয়ার পর থেকে এ পর্যন্ত দুনিয়ায় যারাই এসেছে, তারা যদি কাফেরও ছিল, তারপরেও এই 4 মাস তারা সম্মান দিত, বিশেষ করে রজব। এত সম্মান দিত তারা, এ মাস আসলে তাদের মারামারি বন্ধ করে দিত। কারো সাথে গন্ডগোল চলছে, কেস আছে, মামলা চলছে, বলছে ঠিক আছে মামলা হবে, আবার কেস নতুন করে স্টার্ট করব, কিন্তু এ মাস চলে যাক। তাদের যত রকমের অপকর্ম ছিল সব এই মাসে তারা স্টপ করে দিত। সারা 11 মাস তারা মদ খায়, জেনা করে, চুরি করে, ডাকাতি করে। রজব আসলেই বলতো ঠিক আছে এগুলো সব থাক, এ মাস পবিত্র মাস, এগুলো আবার করব, কিন্তু আবার এ মাস চলে যাওয়ার পর। আমার প্রশ্ন, আমরা 92% মুসলমানের এই দেশে রজব মাস পেয়ে এই সম্মান আমরা এখনো দিতে পেরেছি? কাফেররা, মুশরিকরা এই সম্মান দিত। তারা জেনা করলে জেনা বন্ধ করে দিত, বলতো এ মাসে থাক। চুরি করলে চুরি বন্ধ করে দিত, ডাকাতি করলে ডাকাতি বন্ধ করে দিত, চাঁদাবাজি করলে চাঁদাবাজি বন্ধ করে দিত। অথচ আমরা এখনো এগুলো বন্ধ করি না, চাঁদাবাজি এখনো চলছে। নাকি বেশি বললাম? কুষ্টিয়ার মজমপুরে চড়হাসে এই জায়গাতে গতকালকে একটা মুদির দোকানে 1 লক্ষ টাকা আল্লাহর ওলিরা চাঁদা চেয়েছে। সে যারাই হোক, বলেন তো রজব মাসে তারা কি সম্মান দিতে পারছে? আপনি তো কাফের মুশরিকদের চাইতেও খারাপ। তারা এই মাস আসলে জেনা বন্ধ করে দিত,
তারা এই মাস আসলে অন্তত যা ছিল অন্যায় বলতো করব ঠিক, কিন্তু এই মাসে করব না। আর আপনি এ মাস পাওয়ার পরে এখনো দখলদারি বন্ধ করতে পারেননি, এখনো জেনা বন্ধ হয়নি, এখনো চাঁদাবাজি বন্ধ হয়নি। তাহলে রজব মাসে যে বর্জনীয় কাজ আমরা এখনো করতে পারলাম না, এটা করার দরকার নেই। যারা করছে না তাদের আমরা আয় বাদ দিয়ে দিলাম, যান যা ভালো লাগে করেন। আমার তো অ্যাডভার্টাইজ করা দরকার, পৌঁছানো দরকার, পৌঁছিয়ে দিলাম। আশা করছি এ রজব মাসে আপনি থামবেন। 2 নম্বরে কোরআনে কারীম জানিয়েছে যালিকাদ দ্বীনুল কাইয়্যিম। এ রজব মাসের বর্ণনা করতে করতে আল্লাহ এই জায়গায় বলেন এইটাই সুদৃঢ় সুপ্রতিষ্ঠিত দিন। এখান থেকে কি বোঝা গেল? হয়তো সবার মাথা একরকম না, ক্লাসে 70-80 জন ছেলে মেয়েরা থাকে, সবার মেধা এক। বলেন বলেন, কেউ একবার বললেই বুঝে ফেলে, কেউ 2 বার বললে বোঝে, কেউ 14 বার বললেও বসবে না ওরে, যতক্ষণ আপনি বাঁকারি শরীফ না দেবেন। তো এখানে যারা বসে আছে তো আর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী না, এখানে 12 বাপের 13 ছেলে। তারপরও আলহামদুলিল্লাহ এমন একটা ক্লাসে আমরা বসেছি, এই ক্লাসে বসতে কোনো ক্লাস পার করে আসা লাগে না। আমি অনার্সে যখন পড়ি, বিশ্ববিদ্যালয়ে অনার্সের ফার্স্ট ইয়ারে যদি আমার এই কোনো ক্লাসে স্যারদের ক্লাস করতে হয়, মাস্ট বি আমাকে ইন্টার পাস করিয়ে তারপরে বসা লাগবে। কি কথা বলেন না কেন? তারপরে ইন্টার পাস করিয়েও আপনি বসতে পারবেন না, চান্স পাওয়া লাগবে। তার মানে বিশ্ববিদ্যালয়ের একটা ক্লাসে বসতে কমপক্ষে 11 ক্লাস পাস করে চান্স পেয়ে তারপরে আপনাকে ওই জায়গায় বসা লাগে কিছু পেতে হলে, নয়তো আপনাকে বসতেই দেবে না ক্লাসে। অথচ এমন একটা ক্লাস এখানে বিশ্ববিদ্যালয়ে পড়া মানুষও আছে, আবার মাঠের বিশ্ববিদ্যালয়ে পড়া মানুষও আছে। আপনি কলম দিয়ে বলবেন যে নামটা সই করো, কলম ভেঙে যাবে, তাও নাম লিখতে পারবে না, এরকম আল্লাহর ওলি নেই। 12 বাপের 13 ছেলে এরকম একটা ক্লাসে কথা বলা কত কঠিন। একবার বললে আজকের যিনি সভাপতি প্রফেসর মানুষ, উনি বুঝে ফেলবে। 2 বার বললে এখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বসে আছে, ও হয়তো বুঝবে। 3 বার 5 বার 10 বার বললাম, 14 বার বললেও বুঝবে না। ওই যেটা লাইভ করছিল ওইটা, ওরা আপনি বাঁকারি শরীফ না দিলেও জীবনও বুঝবে না। যালিকাদ দ্বীনুল কাইয়্যিম বললাম, কয়েকজন বাদ দিয়ে কিছুই বোঝেননি। এবার আমার ব্যাখ্যা করা লাগবে। আল্লাহ রজব মাসের বর্ণনা দিতে দিতে কেন এই শব্দটা বললেন, আপনি কি কোনোদিন চিন্তা করেছেন? চিন্তা করবেন কখন? খেয়েই তো সমর পান না। একজন ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে আপনার যা অবস্থা, আপনি শুধুমাত্র সকালবেলা 2টা, দুপুর বেলা 2টা, আর রাত্রে 2টা 3 রুটি খাবেন 3 বেলা। বলছে ডাক্তার সাহেবের রুটি কি আমি ভাত খাওয়ার পরে খাবো না আগে খাবো? আপনার যা ডায়াবেটিস, ভাত খাওয়া যাবে না, রুটি খাবেন, তাও সকালে 2টা, দুপুরে 2টা, বিকালে 2টা, এই শেষ, আর কিছু খেতে পারবেন না। আরো খাওয়ার মানুষ তো, ডায়াবেটিস তো এমনি হয়নি। বলছে রুটি খাবো, কিন্তু এটা কি খাওয়ার আগে না পরে? ওর কি জীবনে অসুখ ভালো হবে? আমার ভাইরা, রব্বুল আলামিন এমন একটা শক্ত কথা আয়াতের মাঝে দিয়েছেন, আমি আয়াতটা পড়ার পরে মাঝে মাঝে চিন্তায় থাকি যে রজব মাসের কথা বলতে গিয়ে আল্লাহ এই কথা বললেন কেন? এইটাই সুপ্রতিষ্ঠিত দিন। দেখেন এখানে দিনের আগে আলিফ লাম দেওয়া আছে, আর দিন, এরপরে কাইয়্যিম, এর আগে আলিফ লাম দেওয়া আছে। এটা সুদৃঢ় একমাত্র দিন পৃথিবীতে আমার আল্লাহর কাছে পছন্দনীয়। এর ব্যাখ্যা আল্লাহ নিজে অন্য আয়াত দিয়ে করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে মনোনীত একটাই ধর্ম আছে, তার নাম কি?
ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। এই পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে যদি কোনো নিয়ম নীতি মেনে আল্লাহকে কেউ রাজি করতে চায়, ফালা ইউকবালা মিন, ওর জীবনের কোনো ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না, হবেও না। আল্লাহ যদি বলতেন কবালা মিনহু, তাহলে আমি অর্থই করতাম না। ইকবালা দিয়েছেন, এর আগে লান আছে। ইসলাম বাদ দিয়ে আপনি যা করবেন জীবনে যদি মনে করেন এটা দিয়ে আল্লাহকে রাজি করা যায়, আপনি ভ্রান্ত ধারণায় আছেন, জীবনে ওটা কবুল হবে না। বলেন তো কেউ ইসলাম বাদ দিয়ে যদি বিয়ে করে ওটা কি বিয়ে হয়? কথা বুঝে শুনে বলে। সারা পৃথিবীতে 4,500 ধর্মের মানুষ আছে, শুধু ইসলাম বাদ দিয়ে 4,499টা ধর্ম সবাই পালন করছে, তাদের একজনেরও বিয়ে পৃথিবীতে হচ্ছে। এবার আওয়াজ কমে গেছে। কথা কি বলেন, আপনি কি নিজে বোঝেন? এটা আন্তর্জাতিক ভাবে কি অবস্থা দাঁড়াবে বলেন তো? তাম পৃথিবীর মানুষ তো শুধু মুসলমান বাদে এক হয়ে যাবে। কি আমাদের তাহলে বিয়েই হচ্ছে না? এ ফতোয়া দিয়েছে আমির হামজা, ধর ওরে। এ ফতোয়া কি আমার? কার? আমি সিঙ্গাপুরে যে একটা আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলাম যে নিশ্চয় যারা কাফের, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফের, এই কথাটাকে আমি বানিয়েছি। সিঙ্গাপুরে আমার নামে মামলা দিয়ে দিল যে উনি আমাদেরকে কাফের বলেছে। কাফেরকে আমি ফতোয়া দিয়েছি না, আল্লাহ ফতোয়া দিয়েছে। যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে না, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, নিশ্চয় যারা আল্লাহর কোরআনের আয়াতকে কুফরি করে, বিশ্বাস করে না, এই মানুষগুলো আল্লাহর দৃষ্টিতে বাংলায় অস্বীকারী, আরবিতে কাফের। ওরা মনে করছে আমি ওদেরকে গালি দিয়েছি, ওদের আবার বুঝিয়েছে এই দেশ থেকে যারা পালিয়ে ওখানে আছে, ওই আল্লাহর ওলিরা বুঝিয়েছে যে দেখেন হুজুর এসে আপনাদের কাফের বলিস। এই শব্দটা দিয়ে আমার নামে ওরা মামলা চালিয়ে দিয়েছে। আমি বললাম আদালত, এটা কি আমার নিজের কথা না মালিকের কথা, এইটা আগে প্রমাণ করেন। এই কয়েকদিন আগে মামলাটা অলরেডি খারিজ হয়ে গেছে। আদালত যখন দেখেছে ও তো অ্যাডভার্টাইজ করছে, এ কথা তো ওর না, কথা আর একজনের। তা আমি যে বললাম ইসলাম বাদ দিয়ে বিয়ে করলে বিয়ে হয় না, এ কথাটা হামজার না আল্লাহর? কোথায় আছে? সূরা আলে ইমরান 3 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 85 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা। কোন মানুষ যদি পৃথিবীর ময়দানে ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি সামনে নিয়ে আসে, সে যে কোনো ক্ষেত্রে হোক, ফালাই ইউকবালা মিন, ওর জীবনের কোনো কিছু আল্লাহ কবুল করছে না, করবে না। তাহলে ইসলাম বাদ দিয়ে বিয়ে করলেও বিয়ে কি কবুল হবে? বিয়ে যদি না হয় সংসার হবে? হবে না কে বলেছে? হবে, কিন্তু জেনা হবে। বিয়ে না করে অনেকে সংসার করছে না? অবশ্য করছে, করছে তো। বহু মানুষ আছে পৃথিবীতে বিয়ে ছাড়াই সংসার করছে। এই পৃথিবীতে 257টা রাষ্ট্র, সবচাইতে বেশি বিয়ে ছাড়া সংসার করে ফ্রান্সে। ওদের বিয়ের আগেই সন্তানগুলো বেশি হয়। বলেন বিয়ের আগে সন্তান বেশি হলে ওইটা বৈধ না অবৈধ? আমরা যেটা বাংলায় কি বলি, বাস্টার্ড, জারুস। জারুস সন্তান যারা, তারা দুনিয়ায় কিছু কিছু কাজ করে। সূরা কলমের 13 নম্বর আয়াত থেকে দেখবেন, 29 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের পর থেকে আয়াতগুলো আছে। উতুল্লিম বাদা যালিকা জানিম,
আনকানা যা মালি ওয়া বানিন ইযা তুতলা আলাইহি আয়াতুনা আসাতিরুল আউয়ালিন। সবগুলো বলা আমার উদ্দেশ্য না, আমি শুধু পয়েন্টটা বলছি। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি কোরআনের কথা বলতে গেলেই যে মানুষগুলো বাদ সাজে, যাদের রাগ হয়, যারা তেড়ে আসে, যারা মারতে আসে, এই কথা পর্যন্ত আল্লাহ কোরআন দিয়েছেন। যারা তেড়ে আসে, মারতে আসে, চোখ গরম করে, এই শব্দগুলো তো আমি বানালাম এখন, না? কোথায় আছে বলেন তো, কোন জায়গায়? না, ওটা কলম 13 নাম্বার আয়াতে তো জারুর সন্তানের। আর এই যে রাগ হয়, চোখ মোটা করে, মেয়ে মারতে আসে, রেগে যায়, এই কথা আছে সূরা হজ, এটা আয়াত নাম্বার 72, 17 নাম্বার পারা, 19 নাম্বার পৃষ্ঠা, 12 নাম্বার লাইনে আছে। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাজ্জিনাতিন তা'রিফু ফি ওয়ুজুহিল্লাযিনা কাফারুল মুনকার। এই যে ওয়ুজুহিল্লাযিনা কাফারুল মুনকার, তাদের চেহারার ভেতরে রাগ দেখতে পাবেন যখন আপনি আমার আয়াতগুলো তেলাওয়াত করে ব্যাখ্যা করবেন। আয়াতুনা বাজ্জিনাত, স্পষ্ট দলিল আর প্রমাণ যখন দেবেন এই কোরআন থেকে। তা'রিফু, আরাফা ইয়ারিফু মানে চেনা, জানা, দেখা, বোঝা। আপনি দেখতে পাবেন, চিনতে পাবেন। ফি ওয়ুজুহিনা, ফি ওয়ুজুহিল্লাযিনা কাফারুল মুনকার, ওই মানুষগুলোর চেহারা কালো হয়ে গেছে, অথবা রাগে ফুলতেছে, মনে হয় আপনাকে মারতে আসবে, চোখ মোটা মোটা হয়ে যাবে। ইয়াকাদুনা ইয়াসকুনা বিল্লাযিনা ইয়াতুলুনা আলাইহিম আয়াতিনা। আয়াতটা পড়ার পরে আমার মাঝে মাঝে মনে হয় এটা 1500 বছর আগে নাজিল হয়নি, এই মাত্র বাংলাদেশে নাজিল হইল। এরকম মানুষ নেই দেশে? যারা সন্তান, যারা হে নবী, আপনি দেখবেন কথাগুলো যখন তাদের সামনে বলবেন কোরআন দিয়ে, এ মানুষগুলো বিশ্বাস করা তো দূরের কথা, উল্টা আপনার উপর একটা বদনাম চাপিয়ে দেবে। নবী যে কথাগুলো যখন বলছিলেন, ওই জামানায় একটা লোক ছিল ওলীদ বিন মুগীরা। এই লোকটা বলে, মুহাম্মদ তুমি যেটা বলো এই কথা আমিও বলতে পারি, এটা তোমার বানানো কথা, আসাতিরুল আউয়ালিন, এরকম কথা। আল্লাহর নবীর মনে এত দুঃখ লেগেছে, কারণ নবীজি তো লিখতেও পারতেন না, পড়তেও পারতেন না। এই যে লেখা পড়া, এগুলো বিশ্ব নবীকে আমার আল্লাহ পড়া শিখিয়েছেন আসমানে নিয়ে। জমিনে যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক বলেছিলেন পড়ো, উনি পড়তে পারছিলেন না। আমার ওইটা আলোচনা না, আমার আলোচনা হচ্ছে যে নবী নিজে কোনোদিন লেখেন নাই, তাকে বলছে এটা পূর্ববর্তীদের কিচ্ছা কাহিনী, এটা তুমি এখন নতুন করে লিখে নিয়ে এসেছো। নবীজিকে উম্মি বলা হয় কেন বলেন তো? উনি কি লিখতে পারতেন? বলেন বলেন। আল্লাহর নবী মনে এত কষ্ট পেয়েছেন, এত দুঃখ পেলেন, ওই দিনই বলেছিলেন যে তোমার জন্মের ঠিক নেই। একেবারে রেগে গেছে, আমার উপরে রাগ না করে মাকে জিজ্ঞাসা করো, জন্মের কাহিনী সবচাইতে বেশি জানে আপনার আমার কে? আরো জোরে বলেন। জন্মের পরে মা যদি বলতো যে ডোনাল্ড ট্রাম্প তোর বাবা, ওইটাকে বাবা বলা লাগতো। এই কথা বলছে না কেন? কারণ আপনার বাবাও জানে না আপনার বাবা আসল বাবা কিনা। কি কথা বলছে? আপনার বাবা জানে কি আসল বাবা নাকি? খালি চেহারার মিল থাকলে হয়? বাবা যদি দেখিয়ে বলতো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তোর বাবা, তাই মনে করা লাগতো। যদিও এখন আর হয়তো না, সে তো মরে গেছে। এই লোকটা এক দৌড়ে বাড়িতে গিয়ে ওর মাকে ডাক দিয়ে বলছে, মা কি হয়েছে রে? আমার বাবাকে। তোর বাবা? তোর বাবা? না, ও বাবা আমি মানি না, সত্যি করে বলো আমার আসল বাবাকে। ওর মা বলছে, বাবারে তোর মাথা কি খারাপ হয়ে গেল? এতদিন তো কিছুই বলতে না, আজকে হঠাৎ করে কি হয়েছে? ওর মা বলে,
ছেলেটা ডাক দিয়ে বলছে, মা, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমাকে আজকে জারজ বলে গালি দিয়েছে, আমার নাকি জন্মের ঠিক নেই। মা মাথা নিচু করে বলছে, সন্তান, ওই ছেলের পেছনে কেন লাগতে গেলি? ও যা বলে ঠিকই হয়। তোর জন্ম আসলে তো তোর বাবা দেয়নি, দিয়েছে বাড়ির রাখাল। তোর বাবা ওই সময় ব্যবসার কাছে অনেকদিন বাইরে ছিল, জন্মটা রাখাল দিয়ে দিয়েছি, পরে তোর বাবার নামে চালিয়ে দিয়েছি। ওর মাথা হেট হয়ে গেল। তাই তো মোহাম্মদ যেটা বলেছে তো এমনি বলে নাই। নবীজি ওই দিন ওকে সূরা কলমের 13 নাম্বার আয়াত তেলাওয়াত করে শুনিয়েছিল। এখানে প্রায় 13টা কথা তাফসীরের ভেতরে আমি পেয়েছি। যার সন্তান যারা 1 নম্বরে কোরআনের কথা শুনলে তাদের মন খারাপ হয়ে যাবে, রাগ হবে, উল্টা বুঝবে। বাংলাদেশে আজ যারা নবী নেই, নবীর ওয়ারিসরা আছে, আলেমরা আছে, এদের মুখে কোরআনের কথা শুনলেই শুধু উল্টা পাল্টা চিন্তা করে, মনে করে মনে হয় বানিয়ে বলছে। দেখা লাগবে তার জন্মের হাত দিয়ে যে ঠিক আছে কিনা। জারজদের কাজই প্রথমে এইটা। 2 নম্বরে জারজ সন্তান যারা, তারা এই পৃথিবীতে সবচাইতে বেশি মুহাম্মদ রাসূলুল্লাহর সম্মান নষ্ট করার জন্য এগ্রেসিভ থাকে, সব সময় এগিয়ে থাকে। আপনি তামাম দুনিয়ার জরিপ নেন, ইন্টারনেট এখনই খোলেন, 257টা রাষ্ট্রের সবচাইতে বেশি জারজ যেহেতু ফ্রান্সে, মাঝে মাঝে দেখবেন ওখান থেকে নবীর নামে গালি আসে। এমনি গালি দেয় মনে করছেন? জন্ম ঠিক না থাকলে তো গালি এই শ্রেষ্ঠ মানুষকে দেবেই। কি করে তারে অপমান করা যায়, তাকে অপদস্থ করা যায়, কি করে পৃথিবীর মানুষের সামনে তার সম্মান খাটো করা যায়, সব সময় তারা এই চিন্তায় লেগে থাকে। আমি সবগুলো বলা উদ্দেশ্য না, 13টা পাবেন বললাম তো সূরার নাম, আপনি বাড়ি যেয়ে দেখে নিয়েন। আমার যে কথা ছিল, বিয়েটা হওয়ার আগেই জন্ম দিলে যেমন জন্ম অবৈধ হয়, আমরা যেন ইসলাম বাদ দিয়ে বিয়ে করি, তাহলে ওই বিয়ে যেহেতু হচ্ছে না। হিন্দুদের এখন যদি বলেন আপনার 7 পাক না 70 পাক দিলেও বিয়ে হবে না, কারণ এটা ইসলামে এই পাক দেওয়া নেই। আছে ইসলামে কি আছে? ইজাব আর কবুল। তাহলে ইজাব আর কবুল হয়ে গেলে একটা বিয়ে হয়ে যায়। ইসলামের ভেতরে থেকে আপনি বিয়ে করলেন, শেষ। এর বাইরে যদি কিছু করেন ওটা কিন্তু আর বিয়ে হবে না, বিয়ের নামে খেলা হবে। এক কথা বলেন না কেন? ইসলামে কি ইজাব কবুলের বাইরে আর কিছু আছে? এই যে বরযাত্রী নিয়ে যাওয়া আছে, এই যে যায় যারা, তারা বলছে না আজকে থেকে এই সিস্টেম বাংলাদেশে বাদ দেওয়া লাগবে। অন্তত এই পাবনার চাটমোহর থেকে আরম্ভ হবে যে বরযাত্রী ইসলামে নেই, আমরা যাব না। বলে এতদিন আমার খাইলো, আমি যাব না মানে আমিও যাব না। ইসলামে যেহেতু অলিমা আছে, কি আছে? এখানে শুধু একটা ছেলে বাদ দিয়ে বাকি সবাই তো আমরা বিবাহিত। ওইটা অনার্সে পড়ে, ওর এখনো বিয়ে হয়নি। আপনারটা বাদ দিয়ে এই যে এই লাইনে যারা আছে, আমি এদেরকে বলছি বিয়ে করেছি আমরা সবাই, একজন বাদ দিয়ে। বলেন তো আমরা অলিমা করেছি কি? দেন, এত বড় বড় দাড়ি নিয়ে বসে আছে, অলিমা করেনি, বরযাত্রী নিয়ে গেছে, করেছে একটা পাওয়া গেল, আলহামদুলিল্লাহ। এটা করেনি, এটা মাথা দোলালে হবে? অলিমা করা লাগবে? আমি করবো মানে বিয়ে করেছেন আপনি, আর অলিমা আমি করবো? ওনার অলিমা করা লাগবে বুড়ো বয়সে। ছাগল কালকে 5-6টা জবাই করবে, দাওয়াত দেবেন যারে পারে। অলিমা কি ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি? আমারও বাকি আছে, আমারও করা লাগবে। না না, আমি বরযাত্রী বেশি নেইনি, কয়েকজন। সুতরাং আমরা ইসলামে যেহেতু এটা নেই, আজকে থেকে মাইনাস হবে। কেউ বরযাত্রীর দাওয়াত দিলে না আমি এই কাজে নেই, এ বলা যাবে না? বলেন বলা যাবে? হ্যাঁ, দাওয়াত দিতে চান আমি যাব, অলিমা করেন, দরকার হয় বংশ সহ নিয়ে যাব। এ কথা বলেন না কেন?
ইসলাম বাদ দিয়ে যেমন বিয়ে করলে বিয়ে হচ্ছে না, ইসলাম বাদ দিয়ে কেউ যদি ব্যবসা করে ব্যবসা হবে না, সুদ হবে। আরো জোরে বলেন। ইসলাম বাদ দিয়ে কেউ যদি সমাজ চালায় সমাজ চালানো হবে, সেখানে দুর্নীতি আসবে। ইসলাম বাদ দিয়ে কেউ যদি রাজনীতি করে রাজনীতি হবে না, দুর্নীতি হবে। আপনি কোনটা বাদ দিয়ে করবেন? ইসলাম বাদে পৃথিবীর কোনো কাজই যেহেতু আল্লাহ কবুল কর, আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে ইসলামের বাইরে আমি সন্তানও জন্ম দেব না। 16 সালে একবার হজে যাওয়ার পরে আমি দেখেছিলাম যে এক লোক লাফাচ্ছে। কি দাদা আপনি স্যান্ডেলও নেই লাফাচ্ছেন? বলছে শয়তান মারতে এসেছিলাম, মেরে ফেলিস। শয়তান মারে কি দিয়ে মানুষ? পাথর দিয়ে। পাথর তো মারতে মারতে শেষ, এমনকি স্যান্ডেলও মেরে দিয়েছে। স্যান্ডেলও মেরে দিলেন, এত রাগ। এখানে মাত্র পাথরের পিলার বানানো আছে, 1টা 2টা 3টা। ছোট শয়তান, মেজ শয়তান, বড় শয়তান, এটা তো পাথরের পিলার। কি এটা বলেন বলেন? পাথরের পিলার মারার জন্য আপনি সেই বাংলাদেশ থেকে এত দূর 4.5 লাখ টাকা ওই সময় লাগতো, এত টাকা খরচ করে আসলেন, অথচ বাংলাদেশে আপনি যে জন্ম দিয়েছেন সন্তান, ওই সন্তান শয়তানের মিছিলের আগে আগে থাকে ব্যানার ধরে। আপনি কিছুই বলেন না। আমারে বলছে কি বললেন হুজুর? কিছু না। তুমি এখনো টের পাও না? জন্ম দিয়ে ছেড়ে দিয়েছেন ওই সন্তান যে শয়তানের ব্যানার ধরে মিছিল করছে। শয়তানের ব্যানার কোনটা? যেই ব্যানার ধরে মিছিল করার সময় আল্লাহু আকবার বলা হয় না, ওইটাই শয়তানের মিছিল। বাংলাদেশে দেখেন 2-3 দিন আগে একটা মেয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলছিল, কারা যেন দেখলাম মাইক কেড়ে নিয়ে বলছে এটা ভুয়া। যারা এই কথা বলেছেন প্রত্যেকের ঈমান চলে গেছে। আপনি যেই হন না কেন, আপনি আমার বাবা হলেও আমাকে কথা বলা লাগবে, কারণ আল্লাহর উপরে তো আর আপনি না। আপনি জন্মের পরে আপনার ডান কানে বাম কানে আমি এই শব্দটাই শুনিয়েছিলাম যে আল্লাহু আকবার, আল্লাহ বড়। আর সেই কথা দিয়ে আমি একটা স্লোগান দেব, মিছিল করব, আপনি করতে দেবেন না। আপনি মুসলমান থাকেন কি করি? আর আমার তো ইমানে বলে পৃথিবীর মুসলমান যারা দাবি করবে যে কোনো কাজে হাত দেওয়ার আগে আল্লাহর নাম নেওয়া লাগবে। এটা কেন বললাম আপনি জানেন? নবীজিকে আল্লাহ ধরা থেকে তুলে যেদিন আসমানে নিয়ে যান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সেই কথা আজকের তেলাওয়াতকৃত আয়াতে আছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে এই ধলির ধরা থেকে কোনো এক রাতের বেলা নিয়ে গেছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই বিশাল সফরে আমার আল্লাহ তাকে বিভিন্ন নিদর্শন দেখিয়েছেন এবং তার চারিপাশে আল্লাহ বরকত দিয়ে ঢেকে রেখেছিলেন। কি কি দেখিয়েছিলেন নিয়ে প্রথমে দেখালেন তাকে জান্নাতের ভেতরে যত নিয়ামত, এইগুলো জান্নাতের নিয়ামত দেখতে দেখতে দেখলেন একটা সবুজ গম্বুজ, চারিদিকে ঘেরা আছে, নালা করা, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। কাছে যাওয়ার পরে জিবরাইলকে বললেন, ইয়া আখি জিবরাইল উনজুর ইলাইকা। হে ভাই জিবরাইল আমার দিকে তাকান, এ ঘরটা কিসের? এত মনোরম, এত সুন্দর, চারিদিকে পানি পড়ে। হযরতে জিবরাইল বলছে, আপনি দেখেন না চারিদিকে কি লেখা আছে? বিসমিল্লাহর মিম থেকে, আল্লাহ শব্দের হা থেকে, রহমান শব্দের নুন থেকে, রহিম শব্দের মিম থেকে যে ফোঁটা ফোঁটা পানি পড়ে, এই পানিগুলো লালা হয়ে আসে, সেই গম্বুজের ভেতরে পড়ে গম গম শব্দ হয়। হে নবী, এইটার নাম সেই হাউজে কাউসার। নবীজি বললেন, আমাকে দেখান। পোড়াটা দেখলেন, এত স্বচ্ছ নির্মল পানি,
নবীজি বললেন, এর গুনাগুন কি? জিবরাইল বলে, হে নবী, কিয়ামতের কঠিন ওই ময়দানে আপনার উম্মত যখন দিশেহারা হয়ে যাবে, এখান থেকে এক গ্লাস পানি যদি কেউ পান করতে পারে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। আল্লাহর নবী পৃথিবীতে আসার আগেই জিবরাইলকে বলেছিলেন, এই পানির কথা আমার বারবার মনে পড়ছে, কি করলে পানি পাওয়া যায়? ফেরেশতা ওই সময় তাকে জানিয়ে দিয়েছেন যে এই যে বিসমিল্লাহ লিখা, দুনিয়াতে যে কোনো কাজে যেই লোকটাই বিসমিল্লাহর আমল করবে, আল্লাহ তাকে এই পানি পান করাবে। অনেক দুনিয়াতে আসার পরে যে কোনো কাজে হাত দিলে বিসমিল্লাহ বলতেন, আল্লাহর নামে শুরু। বিসমিল্লাহ মানে কি? মাঝে মাঝে এই দোয়া করতেন, আল্লাহ আমি কিন্তু বিসমিল্লাহর আমল ছাড়ি না, যে কোনো কাজে আমি তোমার নামে আরম্ভ করি, দয়া করে মেহেরবানি করে এই হাউজে কাউসার থেকে তুমি আমারে বঞ্চিত করো না। নবীজির মনের ভাষা আমার আল্লাহ বুঝতে পেরে কোরআনের আয়াত নাজিল করে তাকে সান্ত্বনায় দিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আপনার মনের অবস্থা আমি দেখেছি, আপনি কাউসার পাওয়ার জন্য যে কোনো কাজে আমার নাম শুরু করেন, যান এই হাউজে কাউসার আমি আপনার নামে রিজার্ভ করে দিলাম, এটা আপনার জন্যই বরাদ্দ। কিয়ামতের দিন আপনার কাছ থেকে হাউজে কাউসার শুধুমাত্র পাবে এই পৃথিবীতে যারা দুইটা কাজ করতে পারবে, ফাসাল্লি লিরাব্বিকা। আল্লাহ যদি ফাসাল্লি বলে শেষ করে দিতেন, এই আয়াত আমি পড়তাম না। ফাসাল্লি লিরাব্বিকা, এই পৃথিবীতে যারা আপনার রবের জন্য নামাজ পড়ে, কার জন্যে? এ বাংলাদেশের নামাজ সবাই আমরা অনেকেই যারা পড়ি, সবাই কি আল্লাহর জন্য পড়ি? এই যে সামনে নির্বাচন আসতেছে, অনেকেই নির্বাচনের জন্য নামাজ ধরবে। নির্বাচনের ৫-৬ দিন পরে রমজান শুরু, অনেকে রমজানে লোক দেখানোর জন্যও নামাজ ধরবে। এই কথা বলছেন এখন? তাহলে ওর নামাজ কি লিরাব্বিকা হবে? রবের জন্য হয়নি, নামাজ হয়েছে ভোটের জন্য, নামাজ হয়েছে রমজানের জন্য। আপনি হাউজে কাউসার পাবেন না, কথা কাটছাট। হাউজে কাউসার নবীর হাতে পেতে হলে মাস্ট বি আপনাকে নামাজি হওয়া লাগবে। কার জন্যে? আর আমার মনে হয় আল্লাহর জন্য কেউ যদি নামাজ ধরে, শীত যা পড়ছে এর চাইতে কড়া শীত পড়লেও সে নামাজ ছাড়বে না। অনেকে শীতের দোহাই দিয়ে বলে এত ঠান্ডায় নামাজ পড়া যায়। শুধু নামাজ পড়লেই কাউসার পাবে তা না, ওয়ানহার কোরবানি দেওয়া লাগবে। এই নাহার শব্দের অর্থ এখানে ৩টা। তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে, নাহার মানে হজের ক্রিয়াকলাপ, নাহার মানে ইবাদত বন্দিগি, নাহার মানে পশুর গলায় ছুরি দেওয়া। আপনি বলেন তো কোনটার ভেতরে আপনি আছেন? নাহারে। হজের কাজ কারবার খুব কঠিন। পৃথিবীতে যত ইবাদত আছে সবচাইতে বড় কঠিন ইবাদতের নাম কি? হজ। আমি ২৬ বছর বয়সে গিয়েছিলাম, এত কঠিন। আমার মতো যুবক মানুষে যদি হেল খেয়ে যায়, ৯০ বছরের মুরব্বী মানুষ হজ করতে যায়, ওর হজ জেদ্দার বিমানবন্দরও আসে না। যতগুলো ফরজ কাজ আছে একটাও তার দ্বারা সম্ভব না। অত বড় বিশাল কাবা শরীফ ৭ বার ঘোরা, যদি নিচে জায়গা না পায়, নিচে তো জীবনও জায়গা পাবে না, ঘোরা লাগবে ২ তলা ৩ তলা ৫ তলা দিয়ে। বলেন অত বড় বিশাল এরিয়া ঘুরতে আপনার কমপক্ষে ৭ পাক মারতে গেলে প্রায় ৩.৫ কিলোমিটার। ৯০ বছরের মুরব্বী হাঁটতেই পারে না, ও ৩.৫ কিলোমিটার দৌড়াবে কি করে? সাফা মারুয়া দৌড়াদৌড়ি করা লাগে প্রায় ৭ কিলোমিটার হয় ৭ বারে। এত বড় বিশাল এরিয়া। এই জন্য আমি হিসাব করে দেখেছি, না, নাহারের প্রথম অর্থ যে হজের কার্যকলাপ আল্লাহর নবী বর্ণনা করছেন এমনি না। ২ নম্বরে আপনাকে ইবাদত বন্দেগী, এর নাম হচ্ছে নাহার। ইবাদত মানে শুধু নামাজ পড়া, রোজা রাখা আর হজ করায় না।
এবাদত মানে পৃথিবীতে যা করবেন ওইটাই এবাদাত। আমি এই যে টয়লেটে গিয়েছিলাম পেশাব করার জন্যে, বাম পা দিয়ে প্রবেশ করে ডান পা দিয়ে বের হয়ে ওখানে যে 2-3 মিনিট সময় কাটিয়েছি, আমার পুরাটা এবাদত হয়ে গেছে। কি হয়নি আপনি বলতে পারবেন? বলেন বলেন। এমনকি মসজিদে ঢোকার সময় কেউ যদি বলে আল্লাহুম্মা আফতাহ আলি আবওয়াবা রাহমাতিক, ডান পা দিয়ে ঢুকলাম, বের হওয়ার সময় যদি বাম পা দিয়ে বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, যদি আপনি 5 মিনিটও মসজিদে থাকেন, এই যে যাওয়া আসা বের হলেন, পুরাটাই ইবাদত। আমার তো মাঝে মাঝে প্রশ্ন জাগে যে পৃথিবীতে ইবাদত হয় না কোন কাজে? আপনি কি যদি স্ত্রীকে পিটান, ওইটাও ইবাদত, কিন্তু 4টা কারণে। ও যদি ফরজ নামাজ না পড়ে, ফরজ রোজা না রাখে, ফরজ পর্দা যেটা এটা যদি না করে, আর স্বামীর জায়েজ হুকুম যদি না মানতে চায়, কারণে বউ মারলে ইবাদত। কথা বলে না কেন? আমার প্রশ্ন আমি হয়তো আপনাদের কাছে করেছি এবং উত্তরও পেয়ে গেছি। পৃথিবীর কোনো কাজ ইবাদতের বাইরে নেই। তাহলে এই নাহার মানে আপনার ইবাদত হওয়া লাগবে রান্নাঘর থেকে শুরু করে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত। আর এটা কতদিন করবেন? না, সূরা হিজরের 99 নম্বর আয়াতে আছে, 14 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার, এটা খুব সম্ভবত হচ্ছে 7 নম্বর লাইনে পাবেন। আল্লাহ পাক বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদত ওই পর্যন্ত করবা যতদিন ইয়াকিন না আসে। এখানে ইয়াকিন মানে বিশ্বাস না, ইয়াকিন মানে মরণ। ইয়াকিন মানে কি? যতদিন মরণ না হয় ততদিন ইবাদত বন্ধ করা যাবে। তার মানে আমার এই যে পশুর গলায় কোরবানি দিলাম, ছুরি দিলাম, এইটাও আমার ইবাদত। দুনিয়াতে আমার কষ্ট ক্লেশ সহ্য করার জন্য এই ট্রেনিংটা আল্লাহ দিচ্ছে। তাহলে দুনিয়াতে যত কষ্ট ক্লেশ আছে, দুঃখ যন্ত্রণা আছে, ইসলামের উপরে মানতে গিয়ে চলতে গিয়ে পাওয়া যায়। এইটা যার জীবনে যত বেশি আসবে, কিয়ামতের দিন নবীর হাতে তত তাড়াতাড়ি কাউসার পাবে। এই যে এই 2 জন চাকরি করে, একই অফিসে একই বেতন, এর মাসে মাসে জিনিসের অভাব তো পড়ে না, আর ওনার সংসারই চলে না। মাঝে মাঝে বাড়িতে 2 জনের স্ত্রীর গন্ডগোল হয়। চাকরি তো 2 জনেই করো, ওর তো কোনো জিনিসের অভাব হয় না, কি জানে মন্তর, আর তোমার তো সংসারই চলে না। এই যে কত রকমের উল্টা পাল্টা কথা পরিবারের কাছে শোনা লাগে, ছোট হওয়া লাগে, ঝগড়া হয়, তারপরও আল্লাহর সিদ্ধান্তের বাইরে লোকটা যায় না। এইটাও নাহার। এটা কি? হাউজে কাউসার পেতে হলে নবীজি যার মাধ্যমে পেলেন, সেটা হচ্ছে আল্লাহর নামে কাজ আরম্ভ। উনি যে কোনো কাজে নাম বলতেন কার? তাহলে তার উম্মত হিসাবে আমাদেরও সিদ্ধান্ত নেওয়া লাগবে, যে কোনো কাজ আমি করতে চাই আল্লাহর নামে। যেই দল করলে আল্লাহর নাম বলা যায় না, ওই দলে আমি নেই। কারা কারা সিদ্ধান্ত নিতে পারবেন দেখি হাত তোলেন তো। আন্দাজ হাত তুলবেন না, আমি কিন্তু ধরে ফেলবো। দেখেন তো হাত তোলেনি কে? ও যে পকেটে হাত দিয়ে আছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, মাহফিল সাকসেস হয়ে গেছে, যান বাড়ি চলে যান। হ্যাঁ, কি বললাম আপনি টের পেয়েছেন? এমন দল বাংলাদেশে আজকে থেকে আর করা যাবে না, এই দলে আল্লাহর নাম নেওয়া যায় না। ওই যে যারা তাকবীর দিতে গেলে মাইক কেড়ে ভুয়া ভুয়া স্লোগান দিল, এই দলে থাকা যাবে, সে যারাই হোক। এটা তো এখন কেবল আমি বানিয়ে বলছি নাকি? অভাবনাবাসী, ভাবনা ছাড়া ইসলাম মেনে চলেন আপনারা। ভালো করে শোনেন, নবীজিকে এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে, অশান্তির পৃথিবীতে 53 বছর বয়সে নবীজিকে আল্লাহ নিয়েছিলেন তার কাছে। এ রজব মাসের কয়েকটা শিক্ষা এখনো বাকি আছে।
যেহেতু এই দুনিয়ায় যত ধর্ম এখন আছে আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম ইসলাম, সুতরাং ইসলামের বাইরে আপনি যেতে পারবেন না, এটাই রজব মাসের শিক্ষা। এরপরেও যদি চলে যান অন্য কোন নিয়ম নীতি মানতে চান, আপনার রজব মাসের আমল হচ্ছে না। আমল মানে কি জানো? কাজ। আমল মানে রজব মাসের যে কাজ কারবার, তার ভেতরে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যে দিন আল্লাহর কাছে একটা ইসলাম, ইসলাম বাদে আমি অন্য কিছু মানি না, মানবো। আর একবার বলেন, মানি না, মানবো না। আল্লাহ পাক বলেন 3 নম্বরে, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজেদের উপরে জুলুম করবা না। এই যে তাযলিমু আনফুসাকুম, নিজেদের উপরে জুলুম করা মানে গোনা যা করছো সেদ কেটে দাও। এই মুহূর্তে নিজেদের জীবনকে কন্ট্রোলে নিয়ে আসো। গোনা আমি করছি, আমি আর করব না। হযরতে আবু হুরায়রা যে হাদিস বললাম, ইন্নাল আবদা ইযা আযনাবা যামবান কানাত নুকতাতুন সাওদাহু ফি কলবিহি, যখন আল্লাহর কোন বান্দা একটা অপরাধ করে, গোনা করে, তার অন্তরের ভেতরে আল্লাহ একটা কালি লাগিয়ে দেয়, একটা ফোঁটা দিয়ে দেয়। ফাইন তাবা ওয়া নাযাআ ওয়াস্তাগফারা ওয়া সুকিলা কলবুহু, লোকটা যখন তাওবা করে, ফিরে আসে, ইস্তেগফার করে, আল্লাহ বলেন ওই কালিটা আমি নিজেই মুছে দেই। আমি আবার বলছি, অন্যায় করলে অন্তরে কালিমা লাগিয়ে দেয় কে? বলেন বলেন। আল্লাহ নিজে একটা ফোঁটা দিয়ে দেয়। আর যখন আপনি তাওবা করবেন, ফিরে আসবেন ইস্তেগফারের মাধ্যমে, যে না আমি এই অপরাধ আর করব না, তখন ওই কালি আল্লাহ নিজে আর রাখেন না, নিজেই মুছে দেয়। ওই সাদাত হাত্তা তাগলিবা আলা কলবিহি ওয়া যালিকার রানুল্লাযী যাকারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি। কিন্তু মানুষ যখন আবার ওই অপরাধ করে, কিন্তু ফিরে আসে না, আবার করে, ফিরে আসে না, আবার করে। গোনা করতে করতে যখন আল্লাহ কালেমা দাগ দিতে দিতে পুরা অন্তরটা কালো হয়ে যায়, তখন ওই লোকটার কাছে আর ভালো কাজও ভালো লাগে না, অন্যায় কাজও আর খারাপ লাগে না, তখন সব সমান মনে হয়। একটা মানুষের মাথায় বাড়ি দিতেও তার অন্তরে বাঁধে না, বিনা কারণে একজনের বাড়ি ঘর দখল করে নিতেও তখন আর কলিজা কাঁপে না, চাঁদাবাজি করে খায়, তার কলিজা কাঁপে না, কিছু মনেও হয় না। কেন হয় এটা? অন্তরে অপরাধ করতে করতে পুরা অন্তরটা আল্লাহ কালো বানিয়ে দিয়েছে। এ রজব মাসে আসেন না একটু আমরা থামি। অপরাধ আমাদের জীবনে নেই তা না, প্রত্যেকের জীবনে কম বেশি। রজব মাসের এই আমলটা আজকে থেকে আমরা আরম্ভ করতে পারি না, থেমে যাবো আজকে থেকে। এরপরের আমল হচ্ছে ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। তোমরা লড়াই করবা রজব মাস আসলে, সংগ্রাম চালাবা মুশরিকদের বিরুদ্ধে, ওরা যেভাবে সমবেত হয়ে তোমাদের বিরুদ্ধে আন্দোলন, সংগ্রাম, যুদ্ধ চালাচ্ছে। ও বাংলার মুসলমানেরা, এইটাই আমার মূল শিক্ষা। আজকে এদিকে তাকান মুরব্বি, বসেন বসেন বসেন। রব্বুল আলামিন বলেন, তোমরা মুশরিকদের বিরুদ্ধে এই রজব মাসে লড়াই সংগ্রাম চালাও। কিভাবে চালাবা? কাফাতান, সমবেত হয়ে, যথার্থভাবে। কামা ইউকাতিলুনাকুম কাফা, ওরা সমবেত হয়ে যথার্থভাবে, যেভাবে তোমাদের বিরুদ্ধে ওরা যুদ্ধ চাপিয়ে দিচ্ছে। আজ তামাম পৃথিবীর সব মুশরিক দেখেন এক হয়ে গেছে, কিন্তু রজব মাসে এখনো আমরা মুসলমানেরা এক হতে পারলাম না। এ রজব মাস আসার পরে দেখছি মুসলমানদের ভেতরে আরো ফাটল ধরছে বেশি। কথা বলেন না কেন? ভারতে আজ পিটিয়ে মানুষ মেরে ফেলছে মুশরিকরা মুসলমানদের। শুধু বাড়ি বাংলাদেশে এই নামে মানুষ মেরে ফেলেছে ওরা, অথচ বাংলাদেশের মানুষ না, মানুষ ভারতের কলকাতায় বাড়ি, গিয়েছিল গুজরাটে, পিটিয়ে মেরে ফেলেছে। যে তোর বাড়ি বাংলাদেশ, তুই বাংলায় কথা বললি কেন? মুসলমানও না। চিন্তা করতে পারেন কি আশ্চর্য দেশ! তাম দুনিয়ার মুশরিকরা সব ঐক্যবদ্ধ হয়ে গেছে। আপনি কি মনে করছেন শুধু এই মোদি মুশরিক? না,
পৃথিবীতে মুসলমান বাদে যত ধর্মের লোক আছে সব কোনো না কোনো ভাবে মুশরিক। কি কথা বলেন না কেন? ইহুদিরা মুশরিক, ওরা উজার আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মনে করে। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। আল্লাহ বলেন ইহুদিরা উযাইরকে আল্লাহর সন্তান বলে, খ্রিস্টানরা হযরতে ঈসা ইবনে মারিয়াম তাকে আল্লাহর সন্তান বলে, আর মারিয়ামকে তারা আল্লাহর স্ত্রী বলে। যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, এটা তাদের মুখের কথা। ইউদাহিউনা কাউলাল্লাযিনা কাফারু মিন ক্বাবলু ক্বাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। আমি তো পৃথিবীতে যতগুলো রাষ্ট্রে ঘুরেছি, যত মানুষের সাথে মিশেছি, শুধু মুসলমান বাদ দিয়ে যত জাতির সাথে কথা বললাম, ওরা কোনো না কোনো ভাবে শিরিক করছে। হ্যাঁ, ওদের দেবতার সংখ্যা হয়তো কম, যেমন ইহুদিদের মাত্র একজন। ওরা উজাইরকে আল্লাহর পুত্র বলে, আল্লাহ একজন আছে ওরাও বলে, কিন্তু আল্লাহর ছেলে আছে তার নাম উজাইর, এই জন্য ওরা মুশরিক। কি কথা বলে না কেন? খ্রিস্টানদের সাথে কথা বলেছিলাম সিঙ্গাপুরে, ওরা বলছে আল্লাহকে আমরা মানি, কিন্তু আল্লাহ আর একজন স্ত্রী আছে মরিয়ম, ওনার একটা ছেলে আছে যিশু, ঈসা। তাহলে ওরা তিন খোদায় বিশ্বাসী, এই জন্য ওরাও মুশরিক। বৌদ্ধদের সাথে মিশবেন মায়ানমারে যে, ওরা গৌতম বৌদ্ধকে আল্লাহ মনে করে, আল্লাহর পুত্র মনে করে কেউ কেউ। মুশরিক যারা হিন্দু, এদের তো আর দেবতার অভাব নেই, 33 কোটি। ওদের কোন হিন্দুকে যদি বলেন ভাই আপনার দেবতার একটা করে নাম বলেন, তো কিয়ামতের আগে বলতে পারবে না, 5-7টা হয়তো বলতে পারবে। এরা আবার এক কাটি উপরে। আমি এক কলেজের অধ্যাপককে একবার প্রশ্ন দিয়েছিলাম তার বিবেকের কাছে, সাধারণ হিন্দুরা নাই আল্লাহ বাদ দিয়ে অন্যের কাছে হাত জোড় করে করুক, আমি কিছু বলি না। আপনি একজন বিসিএস ক্যাডার, আপনার জ্ঞান নেই, আপনি নিজেই মাটি দিয়ে বানিয়ে রং চং করেন, বিউটিফাই করে নিজেই হাত জোড় করেন, কি আপনার বিবেকে কি বলে? আপনাকে আমি মুসলমান হতে বলি না, কিন্তু আর বিবেক কি বলে আপনার? আপনি একটু কোরআন শরীফটা বাংলায় পড়েন, আপনি তো আরবি পারেন না, বাংলায় পড়েন পুরাটা, দেখবেন তো আপনার বিবেকে কোনো সায় দেয় কিনা। 3 মাস পর একদিন কল দিয়ে বললাম, স্যার কি অবস্থা? আমারে বলছে মাওলানা আমি মুসলমান হয়ে গেছি। উনি যে আয়াত পড়ে মুসলমান হয়েছিলেন সেটা হচ্ছে সূরা হজ। আমি যে আয়াত পড়লাম 72, ওর পরের আয়াত 73 নম্বর আয়াতটা, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাসু গরিবা মাসালুন ফাসতামিউ লাহ। হে মানব মণ্ডলী, একটা উদাহরণ দেই তোমাদের সামনে। উদাহরণ দিচ্ছে কে? আল্লাহ বলেন একটা উদাহরণ তোমাদেরকে দেই, ভালো করে শোনো। ফাসতামিউ লাহ, খুব ভালো করে শ্রবণ করবার, ভাববা যে কেন বললাম এই কথা। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লাহ। নিশ্চয় আল্লাহ বাদে অন্য কাউকে যারা ডাকো, অন্য কারোর সামনে যারা মাথা নত করো, তাদের তো একটা মাছি বানানোর ক্ষমতা নেই, এখন নেই, হবে। বলেন বলেন। এমনকি ওরা সব দেবতাকে যদি এক জায়গায় করে, ওদের 33 কোটি, তাও একটা মাছি বানাতে পারছে না, পারবে না। আল্লাহ আর একটু বেশি বললেন, এমনকি যদি মাছি তাদের সামনে থেকে কোনো কিছু ছিনিয়ে নেয়, কেড়ে নেয়, আটকাতেও পারে না। কতই না দুর্বল যারা ডাকে এবং যাদের ডাকা হয়। কলেজের ওই বিসিএস ক্যাডার স্যার আমারে বলছিল, মাওলানা এই আয়াতটা আমার বারবার অন্তরে ধাক্কা দিয়েছে, যে দাউফাত তালিব ওয়াল মাতলুব, কতই না দুর্বল যারা ডাকে, তলেব ওয়াল মাতলুব যাদেরকে ডাকা হয়।
আমি তো ডাকতেছি, আমি তো দুর্বল, যাদের ডাকি ও ছাতা তো আমার চাইতেও দুর্বল। কারণ মাছি বানাতে পারে না, মাছি কিছু নিয়ে আসলে কেড়েও নিতে পারে না, আটকাতে পারে না, অথচ 8টা 10টা হাত, 2টা পা। কথা বলে না কেন? আমি চিন্তা করলাম একদিন বসে বসে আয়াত পড়ার পরে যে আমার হাত মাত্র 2টা, আমার পা মাত্র 2টা, আমি দাঁড়াতে পারি, কিছু নিয়ে গেলে আমি কেড়ে নিতে পারি, আর ওর পা 2টা, দাঁড়াতে পারে না, বাঁশ দেওয়া লাগে, জায়গা মতো বাঁশ দেওয়া লাগে না? হিন্দুরা আবার শুনে মন খারাপ করেন না, আপনাদের নিজেদের লোক বলছে আমার। এখনো পর্যন্ত আমার বাড়িতে একজন হিন্দু বেটা আসে, শিক্ষিত মানুষ এবং ধনী মানুষ, কুষ্টিয়ায় বাড়ি, মাঝে মাঝে আসে দেখা করার জন্য, প্রায় দিনই আসে। আমার মনে হয় 30 দিনের 25 দিনও আসে। একদিন জিজ্ঞাসা করলাম, দাদা মুসলমান হবেন? বলছে না। মুসলমান হবেন না, এত ঘন ঘন কি করতে আসেন? গরুর গোশত খান? খাই। ওই যে আগা কাটা আছে? আছে। আগাও কাটা আছে, গোশত খান, মুসলমান হবেন না কেন? বলছে আমার মা মরে গেলে হবে, আমার মা রাগ করবে, এই জন্য আমার মা মুরব্বী হয়ে গেছে, মরে যাক, এরপরে আমি মুসলমান হব। আশা করছি হয়ে যাবে, ওর পেছনে লেগে আছে ইনশাআল্লাহ। স্যার আমাকে যেটা বোঝাতে চেয়েছে যে আমার 2টা হাত দিয়ে আমি ধরতে পারি, আর 10টা হাত ধরতে তো পারে না, কেউ কিছু ছিনিয়ে নিলে আটকাতে পারে না। কেন আমি মানুষ, আমার বিবেকে কাজ করলো না, নিজের হাতে বানালাম না, আমি আর এ রাস্তায় নেই। এদের 33 কোটি এক জায়গায় হয়ে আল্লাহ বলেন একটা মাছি বানাতে সক্ষম। ওরা একটু যদি বিবেকটা খাটাতো, আমি তো বহু হিন্দুর সাথে ভারতে মিশেছি, কারণ আগে আমার এই দেশে কথা বলতে দিত না, অধিকাংশ সময় আমি ভারতে ছিলাম, প্রায় 15-16টা প্রদেশে আমি ঘুরেছি। এক একটা প্রদেশ বাংলাদেশের মতো, এরকম বিশাল বিশাল প্রদেশে ওই লাইনে তো পড়ে থাকতাম আগে। ওদের সাথে মিশে যেটা দেখলাম, হালকা যদি বিবেকটা একটু কাজে লাগাই, পৃথিবীতে হিন্দু ধর্ম ভুলে ধর্মই থাকার কথা না। পৃথিবীতে হিন্দু না, পৃথিবীর কোন ধর্মই থাকবে না ইসলাম বাদ দিয়ে। খালি বিবেকটা হালকা যদি একটু কাজে লাগে আর কোরআনের কাছে যদি একটু আসে। ও বাংলার মুসলমানেরা, আজ ওরা ঐক্যবদ্ধ হয়ে সব মুশরিকরা যারা শিরিক করে সব এখন এক জায়গায় হয়ে গেছে মুসলমান নিধন করার জন্য, আর আমাদের ভেতরে ফাটল ধরাতে ওরা খুব গোপনে কাজ করে যাচ্ছে। আপনি এখন বাংলাদেশের দিকেও তাকান, একটা সুবর্ণ সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছিল, একটা সম্ভাবনাও হয়েছে, এমন খপ্পরে অনেকেই পড়ে গেছে যে না, এদেশে আর ইসলাম লাগবে না। আমার তো মাঝে মাঝে এখন চিন্তা হয়, এবার যদি এই দেশে আমরা ইসলাম কায়েম করতে সত্যি না পারি, 154 বছরে তো আল্লাহ সুযোগ দিল, 154 বছর আর সুযোগ পাবেন না। পাশের দেশে মাত্র কয় কিলো দূরে যদি ওরা পিটিয়ে মানুষ মেরে ফেলতে পারে, এই দেশ যদি রক্ষা করতে এবার না পারেন ইসলাম দিয়ে, আপনাকেও কালকে জয় শ্রীরাম বলাবে, যদি না বলেন পিটিয়ে মেরে ফেলবে। কার কাছে বিচার দেবেন? সেও তো মুশরিক। কি কথা বলেন না কেন? ইহুদিরা কি, খ্রিস্টানরা কি, বৌদ্ধরা কি, বিচার দেবেন কার কাছে? সবাই তো তারা এক। এই জন্য আল্লাহ কাতিলুল মুশরিকিনা কাফাতান দিয়েছেন। ওরা একেবারে যথাযথভাবে উঠে পড়ে লেগেছে। তোমাদের উচিত এই রজব মাসে ওদের বিরুদ্ধে লড়াই করা, সংগ্রাম করার জন্য এক হওয়া। আমি আবার বলছি, বাংলাদেশে যে আসন্ন সমীহ একেবারে সম্ভাবনা আল্লাহ তৈরি করে দিয়েছে, এটা যেন নষ্ট করে ফেলেন না। আগামীতে তাহলে ঈমান নিয়ে বেঁচে থাকাও কঠিন হয়ে পড়বে। আপনার প্রজন্ম যারা আসবে দুনিয়ায়, তারাও ঈমান আমল নিয়ে থাকতে পারবে না। আপনাকে বাধ্য করবে ঈমান হারা হতে। গরুর গোশত খেলে জবাই করে ফেলবে আপনাকে। আপনি কি মনে করছেন?
ইসলাম না আসলে আপনি কি নিরাপদে থাকতে পারবেন? আপনার মাল নিরাপদে থাকবে না, আপনার সন্তান নিরাপদে থাকবে না, এমনকি ঈমান নিয়ে যে মরবেন সে গ্যারান্টিও নেই। বললাম না, জয় শ্রীরাম বলছে, না বললে জহব্বা কেটে যাচ্ছে, আপনাকেও করবে। এই জন্য রজব মাসের এই শিক্ষাটা আমাদের এখনই দরকার। আপনি না বুঝলেও যারা জ্ঞানী মানুষ তারা বুঝেছে এবং রেকর্ড হচ্ছে, তারা বুঝবে। রজব মাসে এই শিক্ষা আমাদের দরকার আছে না নেই? যে যেখান থেকে আছেন যদি হালকাও বুঝে থাকেন, ঈমানটাকে বাঁচিয়ে রাখতে হলে কাজে লাগান। আল্লাহ আমাদেরকে রজব মাসের এই কাজগুলো কোরআন থেকে বললাম, সূরা তাওবা 36 নম্বর আয়াত, আল্লাহ যেন মেনে চলার তৌফিক দেন, বলেন আমিন। শেষের কথা, ওয়ালামু, জেনে রাখো, আন্নাল্লাহা, অবশ্যই আমি আল্লাহ, মাআল মুত্তাকিন, আমি সম্পর্কে যারা সচেতন, আল্লাহ সচেতন যারা, আমি আল্লাহ তাদের সাথে আছি। কতদিন আর ঘুমিয়ে থাকবেন? কতদিন আর এই রাগ করে থাকবেন, অহংকার নিয়ে থাকবেন, না বোঝার ভান করে থাকবেন? সব বাদ দেন। আমি জানি আপনারা সব বোঝেন। আল্লাহ সম্পর্কে সচেতন হওয়া লাগবে, তার বিধান সম্পর্কে সচেতন হওয়া লাগবে। এ জমিনে এবার আমরা আল্লাহ বাদে আর কারো বিধান দেখতে চাই না। এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য নবীজিকে কয় বছরে নিয়ে গিয়েছিলেন আল্লাহ মেরাজে? এই রজব মাসের 27শে রজব 26তম দিবাগত রজনীতে নিয়ে গেলেন। একদিন, 2 দিন, 5 দিন না, 27 বছর আল্লাহ নিজের কাছে রাখলেন। 27টা বছর তার কাছে বসিয়ে বসিয়ে জিবরাইলকে দিয়ে আল্লাহ 14টা জিনিস শেখালেন। নবীজিকে বললেন যে 14টা কাজ দুনিয়ায় যে করবেন, তাহলে যে দুনিয়া অশান্ত হয়ে আছে, দুনিয়া আবার শান্ত হয়ে যাবে। ও বাংলার মুসলমানেরা, রজব মাসে 27শে রজবে, সবে মেরাজে, মেরাজের রজনীতে নবীজি যা প্রাপ্ত হয়েছিলেন ওইটা এখনো কোরআনে আছে না নেই? সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে 38 নম্বর আয়াত পর্যন্ত আছে। রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি চলে যান, সব জিনিস আপনাকে দেখিয়েছি, এই 27টা বছর আমার কাছে রেখে রেখে আপনাকে শিখিয়েছি। চলে যান এবার, এই 14টা কাজ আপনি দুনিয়ায় যে করবেন। 1 নম্বরে আপনার প্রতি আমার নির্দেশ, অকযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ রায় দিয়ে দিলাম আজকে, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমি আল্লাহ লিখে দিলাম, ফায়সালা করলাম যে পৃথিবীতে যাওয়ার পরে এটা নিশ্চিত করা লাগবে যে আল্লাহ বাদে কারো ইবাদত চলবে না। আরে ভাই, অন্য দেশের কথা আমি বাদ দিলাম, সিঙ্গাপুরে 100 জনের 95 জন কাফের ও বাদ, থাইল্যান্ডে 100 জনের 99 জন কাফের বাদ, চীন দেশে ওই রকম অবস্থা, বাংলাদেশের ওই অবস্থা না, এখানে 100 জনের 92 জন মুসলমান। কথা বলেন। আর যাই করি না কেন, ওই হিন্দু দাদার মতো জিনিস তো কাটা আছে নাকি? হিন্দু হয়ে যদি কেটে ফেলতে পারে, আমরা তো কেটেছি, তাহলে 100 জনের 92 জন আমরা। এই দেশে নিশ্চিত করা লাগবে এবার আল্লাহ বাদে কারো ইবাদত এই দেশে চলবে না। অন্য ধর্মের লোক যেই কয় পার্সেন্ট আছেন আপনারা করেন, আপনাদের বাধা নেই, কিন্তু আমরা এই 92% যারা দাবি করছি, আমরা আল্লাহ বাদে অন্য কাউকে মানি না, মানতেও দেব না। আপনি যদি না মানতে চান তাহলে অন্য ধর্মে চলে যান। আপনি নাম করবেন আমি মুসলমান, আমার বাবা মুসলমান, আর আল্লাহ বাদে অন্যের ইবাদত করবেন না। অত পাগল এখন আর আমরা নেই। কথা বলেন না কেন? ইবাদত করা লাগবে কার? এটা নিশ্চিত করা লাগবে রজব মাসে, কারণ এইটাই নিয়ে এসেছিলেন নবী 27 বছর ধরে ধরে। আমরা কি সব জায়গায় আল্লাহর ইবাদতের নিশ্চয়তা দিতে পারছি? হয়তো ব্যক্তিগত জীবনে পারি, পারিবারিক জীবনে পারি, বাকি কোন জীবন আছে আপনি দেখান যে সেখানে ইবাদত করা যায়? শুধু বলা যায়। আমি এই দেশে 11 সাল থেকে চিল্লাচ্ছি,
3 বছর জেলে ছিলাম, বাদ দিলাম, বাকি সালগুলো তো আমি বসে নেই। সারাটা জীবনের এই 33 বছর এই চিল্লিয়ে যাচ্ছি যে ইবাদত করা লাগবে কার? আরো জোরে বলেন, কি করছি আমরা? আমি তো হয়তো চিল্লালাম, কিন্তু আমিও তো 100 ভাগ মানতে পারছি না। আমি সারা জীবন জেনার বিরুদ্ধে ওয়াজ করেছি, কিন্তু জেনা এদেশে বন্ধ হয়ে গেছে। আর এটা বন্ধ জেনা করা সম্ভব? বলেন বলেন। অথচ এই যে 14টা জিনিস শিখিয়েছিলেন, তার ভেতরে অন্যতম একটা ছিল, আমি নোট করেছিলাম কালকে, এই 14টা বিষয়ের ভেতরে 8 নাম্বারটা ছিল যে তোমরা জিনা করবা না দুনিয়ায়। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জিনার ধারে কাছে যাবা না, অবশ্যই এটা খারাপ পথ। বলেন তো, এটা শুধু ওয়াজ করে নসিহত করে ছেড়ে দিলাম? রাস্তায় যাবার সময় যদি একটা যুবতী মেয়ে উল্টা পাল্টা কণ্ঠ দিয়ে আপনারে ডাকে, বলবেন পরে আবার তওবা করি নেব, কাজ করি? কথা বলছেন না কেন? এটা আসলে বন্ধ এভাবে হয় না। জেনার যে বিচার আল্লাহ দিয়েছেন ওইটা যদি করা যায়। আমার গ্রামের বাড়ি কুষ্টিয়ার ডাবিরা ভিটা, পাটিকাবাড়ি ইউনিয়ন, 2 নাম্বার ওয়ার্ড। আমি জেলে গিয়েছি সে 19 সালের শেষে, 20 সালে। জেলে যাওয়ার কিছুদিন আগে একটা জেনার ঘটনা গ্রামে ঘটেছিল। ওই মহিলার স্বামী থাকে বিদেশে, গ্রামের একজনের সাথে ওই মহিলা লাইন করে জেনা করে ফেলেছে। 4 জন সাক্ষীও আছে, এবং কি ওই মহিলা নিজেও স্বীকার করছে যে করেছি। তা হয়েছে কি? ও বলছে কাজ করেছি, তাতে হয়েছে কি? দরকার হয় আরো করব। এখন গ্রামের মন্ডল মাতব্বর যারা আছে, মডল, এরা সব এক জায়গায় হয়ে মহিলাকে নিয়ে এসেছে। সাক্ষী 4 জন আছে। আমারে বলছে, মুফতি ফতোয়া দেন। ফতোয়া আমি কি বানাবো না কোরআনের থেকে দেব? সূরা নূরের 2, 3, 4 নাম্বার আয়াত পড়ে পড়ে বললাম এই অবস্থা। সাক্ষী যেহেতু আছে আর মহিলা নিজেও স্বীকার করছে, তাহলে বিবাহিতা এবং অবিবাহিতা তাদের শাস্তির বিধান এখানে আল্লাহ দিয়েছেন। যেহেতু বিবাহিতা, তাহলে মাটির ভেতরে বুক পর্যন্ত পুঁতে ফেলা লাগবে, আর উপর থেকে পাথর বা ইট দিয়ে মেরে ফেলা লাগবে, সঙ্গে সার। এর নাম কি? কিন্তু ফতোয়া দেওয়া শেষ। আপনারা যেন আবার ফতোয়া কার্যকর করেন না। তাহলে এই মহিলাকে সঙ্গে সার করবেন, তার আগে পুলিশ আমার সঙ্গে সার করবে। এই দেশে আমার স্ত্রীর বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গায়, আমার বাড়ি কুষ্টিয়ায়। এই 15 বছর তো আমরা ভোট দিতে পারিনি, পেরেছি অন্তত আমি পারিনি। এই 33 বছর বয়স আমার। 18 থেকে ভোট দিতে আরম্ভ করলে আমি 3 বার দিতে পারতাম। 18 আর 15 কত হয়? 33। ঠিকই তো আছে। 3 বার আমি দিতে পারতাম, 1 বারও দিতে পারলাম না। আমার বউ পারেনি, ও তো আমার চাইতে আরো 7-8 বছরের ছোট। তাহলে চিন্তা করে দেখেন, ও যেন ভোট দিতে পারে না, এই জন্য ভোটার যে ট্রান্সফার করে নিয়ে আনবো কুষ্টিয়ায়, ও দরকারও পড়ে না। ভোট তো দিতে পারবে না, ও যাওয়ার আগে হয়ে যাবে। এখন এবার যেহেতু আমার নমিনেশন দিয়েছে জামাত ইসলামী থেকে, আমার বড় ভোটও যদি আমি না পাই, তে আমার তো এই যে দুনিয়ার তাল মাথায় নিয়ে ও সাথে মনে ছিল না। এই নমিনেশন ঘোষণা দেওয়ার পর, এই যে ঘোষণা দিলে না ডিসেম্বরের 12 তারিখে না কয় তারিখে, তার মনে হয় 2 থেকে 3 দিন, 15 তারিখে সর্বোচ্চ আমি গিয়েছিলাম নির্বাচন কমিশনে। যাওয়ার পরে বললাম যে এটা পাল্টানো লাগবে, চুয়াডাঙ্গায় আছে, ট্রান্সফার করে আপনি কুষ্টিয়ায় লাগিয়ে দেন। আমার বলছে হুজুর আর হবে না, 12 তারিখের আগে হলে পারতাম। এখন যদি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও বলে, তাও আমরা পারবো না। জোরে বাবা, আইন এত কড়াকড়ি চলছে। ও আল্লাহ, এই 2 দিন আগে দেখলাম তারেক জিয়া আল্লাহ রাস্তায় হয়ে গেছে, একদিনই। তার কি গো, আমার বউ তাও তো সেই প্রায় মাসখানিক আগে করেছিলাম, তখন দিল না। আর এখন কিভাবে কি একই জিবরাইল ফেরেশতা কিছু করে দিয়ে গেল। আইন কি সবার জন্য সমান না কম বেশি আছে? ওদেরকে বললাম যে সঙ্গে সার করবেন না, ফতোয়াই শেষ।
7 থেকে 8 দিন পরে পুলিশ আমার একটা মামলা দিয়ে ধরে নিয়ে গেল বাড়ি থেকে। 3 বছর পরে বের হলাম জেল থেকে। দেখি গ্রামের লোক 2 ভাগ। এক ভাগ আছে ওই মহিলার সাথে মিলেমিশে খায়, ওর স্বামী টাকা পাঠায়, খায় আর আল্লাহ আল্লাহ করে। আর এক ভাগ হয়ে গেছে, তারা নামাজ পড়ে, রোজা রাখে, এরা আর ওই লাইনে নেই। গ্রামের লোক সে সালাম দেওয়ার পরেও ওই এক ভাগ ওরা আসে না। আমার বলছে, না আপনার সাথে কোনো কথা নেই, আপনার ওয়াজ আর শুনবো না। কি অপরাধ করলাম বলবেন তো? আমার বলছে খালি ফতোয়া দিতে পারো, কাজ করতে পারো না। ঠিক আছে, ফতোয়া দিয়ে কাজ করবো সে ক্ষমতা আমার হাতে আছে। এই জন্য এবার মাথায় গামছা বেঁধে নিয়ে গেছি যে ফতোয়াও দেব, দেখাবো। কথা বলেন না কেন? আমরা তো এই লাইনের লোকই ছিলাম না, আপনারা তো নিয়ে আসলেন। পাগলকে যদি বলা হয় যে নৌকা নাড়াবি না, ও বলে আমার মনে ছিল না। আমরা তো এই লাইনে ছিলাম, আমরা অবিখা ওয়াজ করে খেতাম। আর আপনি আমার জোর করে নিয়ে এসে রাগ ধরিয়ে দিলেন, খালি ফতোয়া দাও, কিছুই কার্যকর করতে পারো না। এবার কার্যকর করব। এবার এই কোরআন বুকে নিয়ে 151 জনকে পাঠান, যে না না এই দেশের মানুষের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা বিধান শুধু বলা হয়েছে, আল্লাহর ইবাদত নিশ্চিত করা লাগবে 56,000 বর্গ মাইলে। কিছু কিছু জায়গায় হয়তো আমরা পারছি, বললাম না ব্যক্তিগত জীবন আপনি চেষ্টা করলে পারবেন, পারিবারিক জীবনে পারবেন, নিজের ছেলে মেয়ে স্ত্রী পুত্র নিয়ে। কিন্তু বাকি জীবনে কোন জায়গায় ইবাদত করতে পারবেন আপনি দেখান। ব্যাংকে গেলে পারবেন, বলেন বলেন। সমাজে গেলে পারবেন। ওই যে আমি সমাজে যে পারলাম না, খালি ফতোয়াই দিয়েছি কিন্তু কার্যকর করতে পারি নাই। এমনকি আদালতে গেলে পারবেন, পারবেন না। আদালতের ইট পর্যন্ত চেয়ে আছে, টাকা চাই, টাকা দেন। আগেকার জামানায়, জামানা বলতে কি এই যে হাসিনা যাওয়ার আগে আমরা দেখেছি, আমি নিজেও দেখেছি, এই পাবনা জেলায়, কুষ্টিয়া জেলায় একটা ডিসি আসার জন্য 50 কোটি টাকা দেওয়া লাগতো। একটা এসপি আসতে 20 কোটি টাকা দেওয়া লাগতো। একটা ওসি যদি এই চাটমোহর থানায় আসবে, তারে কমপক্ষে 20 থেকে 30 লাখ টাকা উপরওয়ালাকে দেওয়া লাগতো। কিন্তু এখন লটারির মাধ্যমে আসে, তো টাকা দেওয়া লাগে না। এই সিস্টেমটা যদি আগের মতো থাকতো, বলেন যে লোকটা 50 কোটি টাকা দিয়ে পাবনা জেলার, কুষ্টিয়া জেলার ডিসি হয়েছে, ওই টাকাগুলো আমাদের মাথার উপর থেকে না তুলে সুবহানাল্লাহ পড়বে। তো সুবহানাল্লাহ পড়ে কি করবে? আগে টাকা তুলে নেবে, এরপরে সুবহানাল্লাহ। যে লোকটা 20 কোটি টাকা দিয়ে এসপি হয়ে এসেছে পাবনায়, কুষ্টিয়ায়, ও 20 কোটি টাকা না তুলে কোথায় তুলবে? আমাদের মাথার উপরে। এই কথা বলেন না কেন? যেভাবেই হোক তুলবে। হয় আপনাকে ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়ে আপনার কাছ থেকে টাকা খাবে। আমার কাছ থেকে 32 লাখ খেয়েছে। আমার বাবা সেদিন আমারে বলছিল, হামজা 3 বছর জেলে ছিলে, অথচ ওই প্রশাসনের লোকজন আমারে 32 লাখ টাকা মাঝে মাঝে নিয়েছে। কোনদিন 2 লাখ, 5 লাখ, 7 লাখ এভাবে নিতে আছে। 3 বছরে আমি 32 লাখ আমি হিসাব করে লিখেছি। আর আমি আকিস গ্রুপে ছিলাম, চাকরি করতাম, তাদের কাছেও নিয়েছে 32 লাখ। বলেন তো এই টাকাগুলো যারা নিল সব তো বৈধ পন্থায় নিয়েছে? আমার কাছে যদি এত টাকা নেয়, আমার কুষ্টিয়ার সদর থানায় প্রায় 4.5 লাখ আমরা ভোটার, ওরা জেলা মিলে 20 লাখের উপরে ভোটার হবে। এতগুলো মানুষের কাছে একজন ডিসি পুরা জেলার জন্য, একজন এসপি পুরা জেলার জন্য, সে ওই 20 কোটি 50 কোটি টাকা আমাদের মাথায় না তুলে জীবনও সেবা দেবে না। আমি একজন ওসিকে পড়াতাম 11 সালে, আমি নিজে দেখেছি। 10 লাখ টাকা নিয়ে এসে ওনারে বলছে, স্যার টাকাগুলো রাখেন আর আমার ওই মালটা ছেড়ে দিন। হিরোইন ধরা পড়েছিল 1 কোটি টাকা। আমার তখন আমি কোরআন শরীফ পড়াচ্ছিলাম ওনারে, সূরা বাকারার 2 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার ঘুষের আয়াতটা, যে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, যে ঘুষ খাওয়া যাবে না।
আমারে বলছে হুজুর কেবল পড়লাম বাংলায়, এটা কি করব, নেব না নেব না? আমি বললাম আপনারা যা পড়ালাম আপনি আমল করেন। আমার সামনে দেখলাম আমারে বলছে হুজুর এটা কিন্তু ঘুষ না, এটা হাদিয়া। হাদিয়া? হাদিয়া আপনারা সরকার দেয় না? আপনার তো নির্ধারিত বেতন আছে, এটা আবার হাদিয়া নেবেন মানে? 1 কোটি টাকার হিরোইন ধরা পড়েছে আমার এখানে আছে আন্ডারে, ও বলছে এটা ছেড়ে দেন, 10 লাখ টাকা আমারে হাদিয়া দেবে। বলেন তো এরকম হাদিয়া যদি মাসে 20টা পাই তো ওর আর বেতন নেওয়া লাগে? তো যে 30 লাখ টাকা খরচ করে এসেছিল ও তো হাদিয়াতে 30 লাখ উঠে যাবে। তাহলে ওরে ভালো বানাবেন কি করে? আপনি চেষ্টা করলেও তো পারবেন না, কারণ ও উল্টা করে আমার এই জিজ্ঞাসা করেছিল। ওই সময় বাড়ি গোপালগঞ্জে, আসাদুজ্জামান ওর নাম, এখন আমেরিকায় আছে, পালিয়ে গেছে। আমি কালকেও না পরশু দিন আমি একজনের কাছে নাম্বার নিলাম, কথা বলিনি, নাম্বার নিয়েছি, এখন আমেরিকায় পালিয়ে আছে। আমারে বলছিল হুজুর এই চেয়ারটা পেতে আমার 30 লাখ টাকা আমার বাবার গেছে, এই টাকা আমি না তুলে সুবহানাল্লাহ পড়বো? তো দোষ তো তার একা না ভাই, তার উপরে যে এসপি আছে, ডিসি আছে, ডিআইসি আছে, টিওন, এর উপরে আরো যারা আছে আইসি, তারা এই টাকাগুলো খেয়েছে। এরপরে মন্ত্রী আছে, কথা বলছে না কেন? এই টাকাগুলো এরা খেয়েছে নাকি বাইরের দেশের লোক এসে নিয়ে গেছে? আমরা এইটা পাল্টাতে চাই। আপনি রাজনীতি মনে করেন আর ধান্দাবাজি মনে করেন, যা করেন এইটা করবো এবার। এই 1628টা চেয়ার আছে এরকম, এই চেয়ার গুলো পবিত্র করব, এমনি দেশটা মালয়েশিয়ার মতো দাঁড়িয়ে যাবে।